প্রিপারেশন অফ কার্বনিল কম্পাউন্ডস, হ্যাঁ, এটাই আমাদের আজকে আলোচনার বিষয়। আমরা কার্বনিল কম্পাউন্ড মানে অ্যালডিহাইড, কিটোন, এদের রাসায়নিক যে প্রপার্টি তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এখানে। আজকে সেগুলো কিভাবে তৈরি করে সেই জায়গাটা একটু দেখা হবে। এখন প্রিপারেশনের ব্যাপারটা কি জানো তো, অ্যালডিহাইড কিটোনকে নানান জায়গা থেকে প্রিপেয়ার করা যায়। অ্যালকোহল থেকে করা যায়, অ্যালকিন থেকে করা যায়, অ্যালকাইন থেকে করা যায়, মানে হাইড্রোকার্বনস, গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করে করা যায়, অ্যাসিড থেকে করা যায়, এরকম নানাভাবে করা যায়, এদের প্রিপেয়ার করা যায়। এবং আমরা সেই প্রিপারেশানগুলো যখন আমরা অ্যালকোহল পড়েছি তখন দেখবে অ্যালকোহলের অক্সিডেশন পড়াতে গিয়ে অ্যালকোহলকে কীভাবে অ্যালডিহাইড কিটোনে কনভার্ট করা যায়, কী রিয়েজেন্ট লাগে, এটা সেখানে আমরা বিস্তারিতভাবে আলোচনার মধ্যে রেখেছি। যে জেনারেলি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড হয়, কিন্তু সেই স্টেজে রিয়াকশানটা থামানো কঠিন, বিশেষত যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করি। তাহলে অ্যালডিহাইড অক্সিডাইজড হয়ে একদম অ্যাসিডে কনভার্টেড হয়। কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল হলে, এটা প্রাইমারি অ্যালকোহলের কথা বললাম, প্রাইমারি অ্যালকোহল অক্সিডাইজড হয়ে প্রথমে অ্যালডিহাইড হয়, শেষে কিটোন হয়, শেষে অ্যাসিড হয়। সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে নর্মাল যে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট আছে, অ্যালকালাইন KMnO4 বা K2Cr7H2SO4 এর মিক্সচার, এটা যদি আমরা ইউজ করি তাহলে সেখানে কিটোন তৈরি হয়। তো এই ধরনের আলোচনা আমরা পড়েছি। মানে অ্যালডিহাইড স্টেজের রিয়াকশনটাকে থামিয়ে রাখা খুবই শক্তপোক্ত ব্যাপার। তবুও বেশ কিছু রিয়েজেন্ট আছে, যেমন ধরো কপার দিয়ে তুমি হিট করলে, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, PCC বলে, জোন্স রিয়েজেন্ট, এই সমস্ত ব্যবহার করে তুমি অ্যালডিহাইড স্টেজে রিয়াকশনটাকে তুমি থামিয়ে রাখতে পারো, থামিয়ে রাখতে সক্ষম। এরকম আরও রিয়েজেন্টের একটা লিস্ট আমরা অ্যালকোহল পড়াতে গিয়ে পড়েছিলাম, যেগুলো মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। অ্যালকোহলকে যখন এই রিয়েজেন্ট দিয়ে অক্সিডাইজ করব, তখন অ্যালকোহল কিন্তু অ্যালডিহাইড স্টেজ, মানে অ্যালকোহল যদি প্রাইমারি হয় তাহলে সে অ্যালডিহাইড স্টেজে থেমে যাবে, আর অ্যাসিড অবধি অক্সিডাইজড হবে না। অ্যালকোহল যদি সেকেন্ডারি হয় তাহলে সেটা কিটোন স্তরে থেমে যাবে। তাই এইগুলো নিয়ে আমি আর এখানে ডিটেলে আলোচনা করছি না। যে কেউ আমার চ্যানেলে গিয়ে অ্যালকোহলের যে কেমিক্যাল প্রপার্টিজ, সেখানে যেখানে অক্সিডেশন অফ অ্যালকোহল আছে সেটা খুঁজে দেখে সেখানে এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। আমি এখানে তখন আলোচনা করা হয়নি এমন স্বল্প আলোচিত দু একটা পদ্ধতি নিয়ে আলোচনা করে আমি অন্য জায়গায় যাচ্ছি। যেমন ধরো MnO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। MnO2 একটা অক্সিডাইজিং এজেন্ট। এটা অ্যালকোহলকে তুমি যদি MnO2 দিয়ে অক্সিডাইজ করো, if it is oxidized by MnO2, তাহলে এটা অ্যালডিহাইড হবে যদি অ্যালকোহলটা প্রাইমারি হয়। প্রাইমারি অ্যালকোহল হলে এটা অ্যালডিহাইড হবে, সেকেন্ডারি অ্যালকোহল হলে it is converted into কিটোন। এবং এই বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে MnO2 কেবল অ্যালডিহাইড গ্রুপকেই অক্সিডাইজ করে, অ্যালডিহাইডের সাথে যদি অন্য কিছু থাকে তাকে আনটাচড অবস্থায় রেখে দেয়। যেমন ধরো একটা বলি, ধরো এরকম একটা কম্পাউন্ড আছে, বিউট 3 in 1 L,
বিউট 3 in 1 ol। তাকে যদি তুমি MnO2 দিয়ে অক্সিডাইজ করো, তাহলে কেবল এই CH2OH গ্রুপটাই অক্সিডাইজড হয়ে অ্যালডিহাইড হবে। প্রাইমারি অ্যালকোহল বুঝতেই পারছো, ডাবল বন্ডের তুমি কোনো কিন্তু চেঞ্জ দেখবে না। তার মানে CH2 ডাবল বন্ড CH, CH2 CH2OH, বুঝতে পারলে? CH2OH থাকবে না, CH2, এটা অক্সিডাইজড হয়ে অ্যালডিহাইড হয়ে যাবে। অর্থাৎ CH2OH গ্রুপটা অক্সিডাইজড হয়ে CHO হয়ে গেল, ডাবল বন্ড যেমনকার তেমনই থেকে গেল। এই একটা রিয়েজেন্ট মনে রাখবে, বিশেষত যেটা সব কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কাজে আসতে পারে। আবার দেখো, একটা দেখায় তোমাকে, HiO4, HiO4 অক্সিডেশন, পারআয়োডিক অ্যাসিড অক্সিডেশন। এটা হচ্ছে পাশাপাশি দুটো কার্বনে যদি OH গ্রুপ থাকে তাহলে ডাইঅল ধরনের যৌগ তৈরি হয়। যেমন 1,2-ইথেন ডাইঅল, প্রাইমারি অ্যালকোহল। একে যদি তুমি পারআয়োডিক অ্যাসিড অক্সিডেশন করো, HiO4 অক্সিডেশন করো, HiO4 অক্সিডেশন যদি এর উপরে করো, তাহলে তুমি দেখবে এই বন্ডটা ভেঙে যাচ্ছে, ওটাতে ক্লিভেজও হয়। এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এখান থেকেও ফর্মালডিহাইড পাবে, ডান দিক থেকেও ফর্মালডিহাইড পাবে। বাঁ দিক থেকেও ফর্মালডিহাইড পাবে, ডান দিক থেকেও ফর্মালডিহাইড পাবে। তুমি যদি এরকম পেতে, এটা কি নাম? 2,3-বিউটেন ডাইঅল। এটা যদি HiO4 অক্সিডেশন করা হয়, তাহলে যথারীতি এই মাঝখান থেকে ভেঙে যাবে। এটা একটা পার্ট, এটা একটা পার্ট। বাঁ দিক থেকেও তুমি একটা অ্যাসিটালডিহাইড পাবে, ডান দিক থেকেও একটা অ্যাসিটালডিহাইড পাবে। ঠিক আছে? তার মানে পাশাপাশি দুটো কার্বনে যদি OH গ্রুপ থাকে, তাহলে HiO4 তাকে অক্সিডাইজ করে দিতে পারে, এবং সেই অক্সিডেশন প্রক্রিয়াতে তুমি অ্যালডিহাইড পেতে পারো, কিটোনও পেতে পারো। কিটোন কিভাবে পাবে একটু দেখিয়ে দিই। ধরো এরকম ডাইঅল নিয়েছো তুমি, টু 3-ডাইমিথাইল বিউটেন 2,3-ডাইঅল, 2,3-ডাইমিথাইল বিউটেন 2,3-ডাইঅল।
দেখো তুমি HiO4 দিয়ে অক্সিডেশন করো, তুমি পাবে অ্যাসিটোন, এই বরাবর ভাঙবে, তাহলে বাঁ দিক থেকেও একটা অ্যাসিটোন মলিকুল, ডান দিক থেকেও একটা অ্যাসিটোন মলিকুল। এরকম করে তুমি অ্যালডিহাইড কিটোন দুটোই পেতে পারো। এইগুলো আমরা আবার অ্যালকোহল আলোচনার সময় এগুলো অত বিস্তারিত কিছু বলিনি, এগুলো শিখে রাখো নতুন হিসেবে। না হলে সেই পুরোনো একই কথা, কপার দিয়ে হিট করলে প্রাইমারি অ্যালকোহল হবে, বা এই প্রাইমারি অ্যালকোহল অ্যালডিহাইড হবে, বা সেকেন্ডারি অ্যালকোহল কিটোন হবে, একই জিনিসের আবার আলোচনার মধ্যে আমি যেতে চাইছি না। এটা যে কেউ আমার ইউটিউব চ্যানেল খুলে অ্যালকোহল এবং তার কেমিক্যাল প্রপার্টির মধ্যে অক্সিডেশন অফ অ্যালকোহল খুঁজে নিয়ে দেখে নিতে পারি। আমি এখানে সেই পদ্ধতিগুলো আলোচনা করতে পছন্দ করছি যেগুলো তুলনায় কম আলোচিত হয়েছে। তাহলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কিটোন বানানোর এটা একটা রাস্তা। আমি তোমাদের এমপিভি রিডাকশন পড়িয়েছিলাম কিটোনের, কিটোন থেকে সেকেন্ডারি অ্যালকোহল, তার উল্টোটা হচ্ছে ওপেনার অক্সিডেশন। এটাও অ্যালকোহলের মধ্যে বিস্তারিত আলোচনা করা আছে, দেখবে। এইবার তুমি চলে এসো একটা বিক্রিয়া তোমাদের দেখায়, বলে স্টিফেন বিজারণ, স্টিফেন রিডাকশন, স্টিফেন রিডাকশন, স্টিফেন বিজারণ। স্টিফেন বিজারণে কি করা হয়? অ্যালকিল সায়ানাইড যৌগ, অর্থাৎ এই বিক্রিয়াতে সায়ানাইড compound is converted into aldehyde. ঠিক আছে, সায়ানাইড মানে যাতে সিএন গ্রুপ আছে, যেমন ধরো RCN, তাকে যদি তুমি SnCl2 মানে স্ট্যানাস ক্লোরাইড আর HCl দিয়ে হিট করো, তাহলে তুমি aldehyde পাবে, মানে CN group is converted into CHO group, CN গ্রুপটা CHO গ্রুপে কনভার্টেড হবে। This is called Stephen reduction. যেমন ধরো CH3CN, তাকে তুমি SnCl2 এবং HCl দিয়ে হিট করো, তুমি পাবে CH3CH, অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড, ঠিক আছে কিনা? তাহলে এটা মনে রেখো কথাটা, এগুলো কনভার্সনের ক্ষেত্রে খুব কাজে লেগে যায়। আমরা পরে লাস্ট ক্লাসে, পরেও আমরা একটা ক্লাস করাবো, সেই ক্লাসে আমরা বিভিন্ন কনভার্সনের সময় এই রিয়াকশনটাকে ব্যবহার করবো। দেখি অ্যাসিড থেকে কি করে বানায়। দেখো, অ্যাসিড থেকে দুভাবে বানানো যেতে পারে, বাই ওয়ে অফ রিডাকশন এবং অ্যাসিড সল্ট থেকে। অ্যাসিড থেকে কার্বনিক কম্পাউন্ড, অ্যাসিড থেকে কার্বনিক কম্পাউন্ড। দেখো, কার্বনিক কম্পাউন্ড মানে অ্যাসিড থেকে তৈরি করার সময় মূলত আমরা অ্যালডিহাইডই পাই, কিটোন খুব একটা পাওয়া যায় না। কিটোন পেতে গেলে আমাকে অ্যাসিডের সল্ট ব্যবহার করতে হবে, সেটাও আমি দেখাবো। ধরো অ্যালকোহলকে তুমি যদি অক্সিডেশন করতে, অ্যালকোহলকে জারণ করলে, যদি অ্যালকোহলটা প্রাইমারি অ্যালকোহল হতো
তাহলে তুমি পেতে অ্যালডিহাইড। অক্সিডাইজিং এজেন্ট যদি খুবই স্ট্রং হয়, শক্তিশালী জারক দ্রব্য হয়, তাহলে কিন্তু তুমি অ্যালডিহাইড স্টেজে রিয়াকশনটাকে থামাতে পারতে না, সেটা অ্যাসিডে গিয়ে শেষ হবে। ঠিক আছে, অ্যালডিহাইড স্টেজে থামানোর জন্য যে লিখেছিলাম একটু আগে, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, জোনসের রিয়েজেন্ট, কপার 300 ডিগ্রি, এগুলো দরকার। তাহলে উল্টো দিক দিয়ে তুমি যদি ভাবো যে অ্যাসিডকে আমি রিডিউস করব, রিডিউসিং এজেন্ট কি? ধরো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, LiAlH4, তাহলে তুমি প্রথমে যথারীতি অ্যালডিহাইড পাবে এবং একই শর্তে অ্যালডিহাইড স্টেজে তুমি রিয়াকশনটা থামাতে পারবে না, সে আবার রিডিউসড হয়ে প্রাইমারি অ্যালকোহলে কনভার্ট হয়। অর্থাৎ অক্সিডেশনের সময়তেও তুমি যেমন অ্যালডিহাইড স্টেজে থামাতে পারছো না, রিডাকশনের সময়তেও তুমি অ্যালডিহাইড স্টেজে রিয়াকশনটাকে থামাতে পারবে না। দুটো প্রক্রিয়া কোনোটাতেই তুমি মাঝের ধাপটায় রিয়াকশনটাকে থামাতে পারছো না, যদি তুমি স্ট্রং অক্সিডাইজিং এবং স্ট্রং রিডিউসিং এজেন্ট ইউজ করো। অক্সিডেশনের সময় আমরা অ্যালডিহাইড স্টেজে থামাতে গেলে কি রিয়েজেন্ট ইউজ করি সেটা আমরা আলোচনা করেছি। উইক অক্সিডাইজিং এজেন্ট আমরা ব্যবহার করি, করার ফলে বিক্রিয়াটা অ্যালডিহাইড স্টেজে থেমে যায়। আমার এখন সেটা আলোচনার বিষয় নয়, আমি এখন অ্যাসিড থেকে অ্যালডিহাইডে আসতে চাইছি, মানে উল্টো দিকে রিডাকশন প্রসেস। সেটা আনা যায় যে একটা বিশেষ বিক্রিয়ার সাহায্যে, তাকে বলে রোজেনবার্গ বিক্রিয়া। কি বিক্রিয়া বললাম? রোজেনবার্গ রিয়াকশন। রোজেনবার্গ রিয়াকশন। এই রোজেনবার্গ রিয়াকশন ব্যবহার করে আমরা অ্যাসিডকে অ্যালডিহাইডে পরিণত করতে পারি। আমি একটু নির্দিষ্ট উদাহরণ নিয়ে যাই, ধরো অ্যাসিটিক অ্যাসিড। তাকে তুমি PCl5 দিলে, তাহলে তুমি কি পাবে? অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যাসিটাইল ক্লোরাইড পাবে। অ্যাসিটিক অ্যাসিডকে PCl5 দিলে তুমি পাবে অ্যাসিটাইল ক্লোরাইড। এটা অ্যাকচুয়ালি অ্যাসিডের রিয়াকশন, আমরা এখানে একটু আলোচনা করে ফেললাম, অ্যাসিড পড়াতে গিয়ে এটা আবার পড়াবো। এই অ্যাসিটাইল ক্লোরাইডকে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে হাইড্রোজেন দিয়ে যদি রিডাকশন করা যায়, তাহলে রিয়াকশনটা অ্যালডিহাইড স্টেজে এসে থেমে যায়, অ্যাসিটালডিহাইড পায়। নাম্বার অফ কার্বন অ্যাটম রিমেন সেম। ধরো অ্যাসিটিক অ্যাসিডে কটা কার্বন অ্যাটম ছিল? 2টো। অ্যাসিটাইল ক্লোরাইডে কটা কার্বন অ্যাটম ছিল? 2টো। অ্যাসিটালডিহাইডে কটা কার্বন অ্যাটম ছিল? 2টো। অনেকে কুইনোলিনও ব্যবহার করে। কুইনোলিন। এখন এখানে হয় কি, প্যালাডিয়াম হচ্ছে এখানে ক্যাটালিস্ট, বুঝেছো, অনুঘটকের কাজ করে। প্যালাডিয়াম ক্যাটালিস্টের প্রেজেন্সে হাইড্রোজেন দিয়ে রিডাকশনটা করা হয়। তাতে কিন্তু অ্যালডিহাইড স্টেজে বিক্রিয়াটা থামার কথা নয়, কারণ প্যালাডিয়াম ক্যাটালিস্ট বা প্ল্যাটিনাম ক্যাটালিস্ট বা নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে হাইড্রোজেন দিয়ে যে রিডাকশনটা ঘটানো হয় সেটা বেশ স্ট্রং রিডাকশন। হাইড্রোজেন খুব স্ট্রং রিডিউসিং এজেন্ট, তবু অ্যালডিহাইড স্টেজে থামছে কেন? তার পিছনে ভূমিকাটা হচ্ছে এই বেরিয়াম সালফেটের। বেরিয়াম সালফেট অ্যাকচুয়ালি ক্যাটালিস্ট পয়জন, অনুঘটক বিষের কাজ করে। ওর এই ক্যাটালিস্ট প্যালাডিয়ামের কাজ করার ক্ষমতা কমিয়ে দেয়। ক্যাটালিস্ট
বেরিয়াম সালফেট দেওয়ার জন্য প্যালাডিয়াম তার ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি সেটা পুরোপুরি শো করতে পারে না এবং বিক্রিয়াটা অ্যালডিহাইড স্টেজে থেমে যায়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, তোমাদের 12 ক্লাসের কেমিস্ট্রিতে মেকানিজম দেবে না, কিন্তু কনভার্সনের ক্ষেত্রে আমরা এটাকে বহু জায়গাতে ইউজ করি। এখন মনে রেখো, এই বিক্রিয়াতে আমরা ফর্মালডিহাইড বানাই না, এই জিনিসটাকে তৈরি করা যায় না। কেন তৈরি করা যায় না জানো? কারণ ফর্মালডিহাইড তৈরি করতে গেলে রোজেনবার্গ বিক্রিয়াতে তোমাকে ফর্মিক অ্যাসিড থেকে স্টার্ট করতে হবে। এবার ফর্মিক অ্যাসিডের সাথে PCl5 এর রিয়াকশন তুমি যদি ঘটাও তাহলে তুমি কি পাবে? ফরমাইল ক্লোরাইড। ইউ গেট ফরমাইল ক্লোরাইড। একদম অপরের বিক্রিয়াটার সাথে মিলিয়ে দেখো, একই বিক্রিয়া। এখানেও OH গ্রুপ Cl দিয়ে রিপ্লেসড হয়েছে, এখানেও OH গ্রুপ Cl দিয়ে রিপ্লেসড হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এই কম্পাউন্ডটা ভেরি মাচ আনস্টেবল, এটা ভেঙে গিয়ে CO আর HCl তৈরি করে দেয়। তার ফলে তুমি রোজেনবার্গ ঘটাতেই পারবে না। সেই জন্য ফর্মালডিহাইড এই প্রসেসে তৈরি করা যায় না। ঠিক আছে, এবার ভিন্ন আর একটা রাস্তা কি? ভিন্ন রাস্তা হচ্ছে অ্যাসিডের লবণ নাও। অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে সল্ট তৈরি করে। যেমন দেখো না, অ্যাসিটিক অ্যাসিড নিয়ে যদি উদাহরণ দিই, তার মধ্যে তুমি যদি ক্যালসিয়াম হাইড্রক্সাইড দাও তাহলে এটা একটা অ্যাসিড এবং বেস রিয়াকশন করে সল্ট এবং ওয়াটার দেবে। ক্যালসিয়াম অ্যাসিটেট প্লাস H2O, জল। ক্যালসিয়াম অ্যাসিটেট প্লাস জল তৈরি। ঠিক আছে, তো ক্যালসিয়াম অ্যাসিটেট হচ্ছে সল্ট। এই ক্যালসিয়াম অ্যাসিটেটকে যদি তুমি হিট করো, এই ক্যালসিয়াম অ্যাসিটেটকে যদি তুমি হিট করো, দেখো ক্যালসিয়াম ভ্যালেন্সি 2, এখানে জল কি করে বেরোলো তুমি খেয়াল করে দেখবে। অ্যাসিডের H আর এই OH মিলে জল বেরিয়েছে। অ্যাসিডের OH গ্রুপের হাইড্রোজেন আর ক্যালসিয়াম হাইড্রক্সাইডের দুটো OH আছে, এই মিলে এরা জল তৈরি করেছে। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে পড়ে আছে এই অ্যাসিটেট অংশটা, সেই ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে লবণ দিচ্ছে। অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু যখন ধাতুর দ্বারা প্রতিস্থাপিত হয় তখন লবণ তৈরি হয়। When replaceable hydrogen atom of an acid molecule is replaced by metal atom, then we get salt. এখানে OH গ্রুপের হাইড্রোজেন হচ্ছে রিপ্লেসেবল, সেটা কি দিয়ে রিপ্লেসড হচ্ছে? ক্যালসিয়াম দিয়ে রিপ্লেসড হচ্ছে মেটাল, তাই এটা সল্ট পাচ্ছি। আর ক্যালসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2, সে দুটো অ্যাসিটেট মূলকের সাথে যুক্ত থাকতে পারছে। এখন এই জিনিসটাকে যদি আমরা হিট করি, we get অ্যাসিটোন। তাহলে আমরা অ্যাসিটোন পাই। আমি একটু যদি ভেঙে রিয়াকশনটা লিখি এখানে, হয়তো সুবিধা হলে হতে পারে। এই হলো গিয়ে তোমার ক্যালসিয়াম অ্যাসিটেট। যখন তুমি হিট করছো, দেখো CaCO3 বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি বেরিয়ে যাচ্ছে? CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। বাকি অংশটা পড়ে থাকছে। বাকি অংশটা মানে কি? CH3 CO CH3 অ্যাসিটোন। ঠিক আছে কিনা? তাহলে দেখো, তুমি অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটোন বানানো শিখে গেলে, কনভার্সনের একটা স্টেজ। আচ্ছা, ধরো অ্যাসিটিক অ্যাসিড না নিয়ে তুমি ফর্মিক অ্যাসিড নিয়েছো, ফর্মিক অ্যাসিড।
ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করাবে, তাহলে কি পাবে? একটা সল্ট পাবে। কি নাম সেই সল্টের? ক্যালসিয়াম ফরমেট। এখন এই ক্যালসিয়াম ফরমেটকে যদি তুমি হিট করো, তাহলে তুমি পাবে ফর্মালডিহাইড। You get formaldehyde. ক্যালসিয়াম ফরমেটকে হিট করলে তুমি ফর্মালডিহাইড পাবে। এখানে ওইভাবে ভেঙে চুরে বিক্রিয়াটা বোঝার চেষ্টা করতে পারো। এখানে যদি তুমি হিট করো, ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যাবে, and you get formaldehyde, HCOH। ঠিক আছে, এবার কথা হচ্ছে দুটোকে যদি মিশিয়ে দেওয়া হয়, ক্যালসিয়াম অ্যাসিটেট এবং ক্যালসিয়াম ফরমেট দুটোকে একসঙ্গে মিশিয়ে তোমাকে দেওয়া হলো, দিয়ে হিট করতে বলা হলো। এই হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিটেট, এই হচ্ছে ক্যালসিয়াম ফরমেট। দুটো মিক্সচারকে একসাথে মিশিয়ে হিট করতে দিলে মেনলি পাওয়া যায়, প্রধান মেজর পাওয়া যায় অ্যাসিটালডিহাইড। কিন্তু তার সাথে অবশ্যই সাথে সাথে কিছু ফর্মালডিহাইড, কিছু পরিমাণ ফর্মালডিহাইড এবং অ্যাসিটোন তৈরি হতে পারে। কিছু পরিমাণ ফর্মালডিহাইড এবং অ্যাসিটোন তৈরি হতে পারে, হতে পারে না, হয়। কারণ গুনে গুনে তো তুমি একটা করে মলিকুল দিতে পারবে এরকম নয়। তাই ক্যালসিয়াম অ্যাসিটেট এবং ক্যালসিয়াম ফরমেটের মধ্যে রিয়াকশন যখন একদিকে চলবে, পাশাপাশি 2 অণু ক্যালসিয়াম ফরমেট তারাও রিয়াক্ট করবে, আবার 2 অণু ক্যালসিয়াম অ্যাসিটেট তারাও রিয়াক্ট করবে। তো 2 অণু ক্যালসিয়াম ফরমেট থেকে তুমি ফর্মালডিহাইড পাবে, 2 molecules of calcium acetate to give you acetone। আর দুটোর মিক্সচার যখন হবে তখন তুমি পাবে অ্যাসিটালডিহাইড। এই দুটোর মিক্সচারের ব্যাপারটা একটুখানি আমি এখানে দেখাই যে কিভাবে ভাঙা পড়ার কাজটা হয়। ধরো ক্যালসিয়াম অ্যাসিটেট, এই তো ক্যালসিয়াম অ্যাসিটেট, এর সঙ্গে ক্যালসিয়াম ফরমেটের রিয়াকশন ঘটাচ্ছ তুমি। তাহলে এই অংশটা আলাদা হবে এবং এখান থেকে এই অংশটা বেরিয়ে আসবে। তার মানে দুটো CaCO3 তৈরি হবে, 2 molecules of CaCO3। তুমি দেখো এখানে একটা ক্যালসিয়াম মিলে দুটো হলো। অক্সিজেন কটা? 1 2 3 4 5 6, 6টা অক্সিজেন। আর কার্বনও দুটো, কার্বন দুটো। তাহলে থাকলো পরে কি? এদিকে এই অংশে থাকলো একটা CH3 আর এই অংশে থাকলো ডাবল বন্ড OH, অ্যাসিটালডিহাইড।
বুঝতে পেরেছো কথা? এরকম করে দুটোর মিক্সচারকে নিয়ে হিট করলে মেজর প্রোডাক্ট হয় অ্যাসিটালডিহাইড, কিন্তু সঙ্গে সঙ্গে পাশাপাশি বাই প্রোডাক্ট হিসাবে তোমার অ্যাসিটোনও পাবে, আবার তুমি ফর্মালডিহাইডও পাবে। হ্যাঁ, এই অবধি আজকের আলোচনা থাকলো। আমাদের আলোচনা কিন্তু সব ফুরলো না, হ্যাঁ, আমাদের গল্প সব শেষ হলো না। আমরা আবার পরের ক্লাসে এই অ্যালডিহাইড কিটোনের প্রস্তুতি নিয়েই ফেরত আসবো, এবং তার সাথে সাথে অবশ্যই কিছু কনভার্সান করব, যেমন ফর্মালডিহাইডকে কী করে অ্যাসিটালডিহাইড বানাতে হয়, বা অ্যাসিটোনকে কী করে ফর্মালডিহাইডে কনভার্ট করতে হয়। এই ধরনের যে কনভার্সান আমরা অর্গানিক কেমিস্ট্রির বিভিন্ন বিক্রিয়া ব্যবহার করে থাকি, সেই কনভার্সানগুলো আমরা পরের ক্লাসে করাবো। আশা করি সেই ক্লাসে আমরা শেষ করতে পারবো কার্বনিল কম্পাউন্ড। ঠিক আছে, ধন্যবাদ।